সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে নিউ গাঁয়ের মেয়ে শ্রাবণী ব্লগ চ্যানেলে চলে এলো নতুন একটি ব্লগ। তো দেখো, এসেছি সকাল সকাল স্নান ধান করে ছাদে। অনেক কাজ ছিল জানো, আজকে মেলা কাজ ছিল, এত কাজ কি বলবো। এখন বাজে হচ্ছে তোমার 8:30-9টার দিক। আমি উঠেছি সেই 5টায় ওঠার পর বাসন ধুয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পরিষ্কার করে বিছানা ঝেড়ে সমস্ত কিছু ঠিকঠাক করে আমি লেগেছিলাম কাচাকুচিতে। আজকে ছিল 5 বালতি কাচাকুচি, সব আমার সোনাইয়ের জামা। অনেক দিন ধরে স্টক করে রেখেছিলাম জানো, অনেকগুলো জামা প্যান্ট কাচতে দিইনি। তো 5 বালতি মানে একবারে রাস হয়েছিল। এত জামা কাপড় না কাচলেও তো হবে না, আর পরতেও পারবে না না কাচলে। আর মেঘলা ওয়েদার ছিল জানো, ওয়েদারটাও ঠিক মতো ছিল না। আর ওয়েদারে রোদ নেই, কিছু নেই, হাওয়া দিচ্ছে, তার মধ্যেই জামাগুলো কেচে ফেললাম, কারণ নোংরা জামা কাপড় আর রাখতে মন যাচ্ছে না। তার জন্য এই মেঘলা ওয়েদারেই কিন্তু আমি কেচে ফেলেছি। আর এদিকে দেখো, এত হাওয়াও দিচ্ছে যে জামা কাপড়গুলো হয়তো পড়ে যাবে ভাবছি। তার জন্য একবার জামা কাপড়গুলো ভাবছি যে দড়িতে দেবো নাকি নিচেতে পেতে দেবো। কিন্তু নিচেতে পাতলেও তো অতটা সুন্দর শুকাবে না, হাওয়াতে দুলে দুলে যতটা শুকিয়ে যাবে। তাই মেয়েদেরকে খাইয়ে তারপরে আবার ওদেরকে স্নান করিয়ে স্কুল পাঠাবো ভেবেছি। স্কুল হচ্ছে, তার জন্য স্কুল পাঠাবো ভেবেছি। তো স্কুল যাওয়ার আগে আমাকে এই কাজগুলো আগে সেরে নিতে হয়। ওর একটু স্কুল গেলে আমি একটু শান্তিতে রান্নাটা করতে পারি জানো। আর স্কুলের মধ্যে ওরা দুষ্টুমি করবে নাকি সেটা একটু একটু ভয় লাগে। তাই আমি সবসময় বারে বারে ছাদে এসে দেখি যে স্কুলে ওরা দুষ্টুমি করছে নাকি। এদিকে দেখো, অনেক জিন্সগুলো আছে, মোটা মোটা জিন্সগুলো, সেগুলোও সব কেচেছি। জিন্সের প্যান্টগুলো কীভাবে শুকাবে সেটাই টেনশন করছি। টেনশন করে তো কিছু হবে না বলো, আমাকে তো শুকাতে হবে যে করেই হোক। তাই আজকে না শুকালেও কালকে নির্ঘাত শুকিয়ে যাবে, কেচে তো দিলাম, যা এখন হবে তারপরে দেখা যাবে। আর কয়েকদিন ধরেই মনে হচ্ছিল আমার না খুব শরীরটা খারাপ খারাপ লাগছে। তার জন্য একটু স্নানও করলাম, যে স্নানটা করেই তারপর সব কাজ বাজ বাগাবো, তার আগে ভালো লাগছে না। এদিকে ঠাকুরকে এখনও জল দিতে বাকি আছে, ঠাকুরকে জল দেব, তারপরে রান্না চাপিয়ে নিজে দুটি মুড়ি খাবো। তারপর খাওয়ার পর আবার দেখবো কী তরকারি কাটাকুটি করতে হয়। এদিকে দেখো, আর সারা দিনটা পারিনি রান্না বান্না করে, আর আমার ক্যামেরাতে আসা হয়নি, তাই একদম বিকালবেলায় এসেছি সমস্ত কিছু ফ্রেশ হয়ে। আর এই বিকালবেলায় দেখো, সেই কেচেছিলাম সেগুলো একটু একটু শুকিয়েছে বলে সেগুলো সব ভরেও দেবো। আর এদিকে দেখো, আমার মেয়ের জামা কাপড় আর তার বাবার জামা কাপড় এই শোকেসটার মধ্যে রাখা হয়। মেয়ের জামা কাপড়গুলো কেমন লাট হয়ে আছে দেখেছো, মানে এক রাশ হয়ে আছে, ভালো করে গোছানো নয়, এলোমেলো। আর এই যে জামা কাপড়গুলো গোছ করে রেখে দিলাম এই কারণেই, যদি জামা কাপড়গুলো গোছ করে না রাখি না, ও আবার ওই জামা কাপড়গুলো পরতে চাইবে, দুষ্টুমি করবে। তার জন্য জামা কাপড়গুলো না গোছ করেই রেখে দিলাম, যাতে আর পরতে না পারে। আর দেখতে পেলেই না শুধু নতুন নতুন জামা পরবো, বাচ্চা মানুষ তো, দুজনেই সমান। ছোটোটা একটু বেশি দোষী, মানে একটু বদমাইশিটা বেশি করে জানো, নতুন জামা পরবো, নতুন পোশাক পরবো, এটাই ওর বদ অভ্যেস। আমি সব সময় নতুন নতুন পরবো, পুরনো জামা কিছুতেই পরাতে পারি না জানো। এদিকে দেখো, বলছিলাম না জিন্সগুলো শুকাবে না, ভালোই রোদ উঠেছিল। রোদ্দুরটা এত উঠেছিল যে আমাকে হচ্ছে বিকালের মধ্যে শুকিয়ে গিয়েছিল, আর আমি ভোরেও দিতে পেরেছি গোছ করে। সকাল থেকে সেই যে সারা দিন আমি ওই ছাদে জামা কাপড় মেলার পর আর আসিনি। এত চাপ রান্নার বুঝলে, সেই চাপ, তারপর মেয়েদেরকে খাইয়ে চান করিয়ে তারপর আর মনে হয়নি একটুখানি আসি। তার জন্য আবার বিকালবেলায় একটু স্নান করেছি, স্নান করে আবার এলাম। এত গরম এদিকে, মানে কি বলবো, একদম শেষ হয়ে যাচ্ছে জীবনটা, এত গরম করছে। কিন্তু কিছু করার তো নেই, সব ভাগাতে হবে। এদিকে দেখো, কারেন্টটা আছে কিন্তু ফ্যানটা কম ঘুরছে। এই যে কত সুন্দর করে গোছালাম, আর কেমন উল্টা পাল্টা ছিল গোছানো। এই যে এই জায়গাটা তোমার দাদাভাই কিছুতেই হাত দিতে দেয় না। ওর শোকেসে কাচের ডয়ের কাগজপত্র আছে, কিন্তু এত অগোছালো হয়ে আছে, মনে হয় মাঝে মাঝে একটু গুছিয়ে দিই,
কিন্তু গোছাতে না দিলে কি করে গোছাবো বলো। এদিকে দেখো জামা কাপড়ের ঝুড়ি আবার নামাচ্ছি, কারণ কিছু জামা কাপড় পরবে না যেগুলো, সেগুলো একটু ভরে দেব ভাবছি। যেখানে পরবে না সেখানে বস্তার মধ্যে ভরে দেবো। আর বস্তার মধ্যে জামা কাপড় রাখার একটাই সুবিধা জানো, পরে আবার কোনো দিন খুঁজে পেলে সেগুলো আবার পরানো যাবে, তার জন্য বস্তার মধ্যে রাখছি। আর যেহেতু আমার নর্মাল খাট, বক্স খাট হলে হয়তো আমি ভরে রাখতাম। দেখো তুলে তুলে ওই কান্ডিসের মধ্যে রেখেছি। বালতি আছে অনেকগুলো, সেই বালতিতে কত জামা কাপড় দেখতে পাচ্ছ, এত জামা কাপড় গোছ করা কতটা কষ্ট বলো তো। কিন্তু কষ্ট হলেই আর কি করব, কাজটা তো করতে হবে তাই না। সারা দিন রাত মোট যদি আমি কষ্ট কষ্ট করি তাহলে আমি কাজটা কখন কিভাবে করব। আর এইভাবে কষ্ট দেখালে আমার কাজটাও তো পূর্ণ হবে না। জানো তো এই সারা দিন খাটার পর যখন গোছ করতে বসি এত মাথাটা ধরে যায়, কারণ জামা কাপড়গুলো দেখেই মাথা ধরে যায়। এত কষ্ট করে আমি সারাটা দিন কাজ করব, তারপরেও আমার সোনামণিরা 1 ঘন্টা ঘরটাকে ঠিক রাখবে না জানো। ওরা এখন এখানে নেই, তাই না হলে দেখতে এইগুলোতেই কেমন উলুক চালুক করতো। আর উলুক চালুক মানে হচ্ছে এইগুলো ছড়াতো, এগুলোতে কিছু রাখতে দিত না, এরকম করতো আর কি। আর এদিকে দেখো ট্রলিটা খুললাম, আমার খানিক কটা চুড়িদার আছে, যে চুড়িদারগুলো না হচ্ছে বাপের বাড়ি পড়ে যায় আর মানে তুলে এসে রেখে দিই, গোছানো হয় না। তাই ভাবলাম ট্রলিটা গুছিয়ে নিই, তারপরে যা হয় হবে। ট্রলিটা গোছাতে গোছাতে দেখো ট্রলিতেও অনেকগুলো জামা রয়েছে, সেগুলো অগোছালো পারা। চুড়িদারগুলো পরি তো আর এসে রেখে দিই, অত ভালোভাবে রাখি না। শাড়িটাকে যতটা যত্ন দিই ততটা যদি চুড়িদারটাকে যত্ন দিই না, কিন্তু শাড়িটাকেই বেশি যত্ন দিই। আর বিকালবেলায় তোমার দাদাভাই একটু মেয়েগুলোকে নিয়ে ঘুরতে গেছে জানো, কারণ যদি না ঘুরতে যায় তাহলে আমি কাজগুলো ভাগাতে পারবো না, তাই একটু ঘুরতে গেছে। না, বাচ্চার কোচাতে কোচাতে নিজেরই কোনো জিনিস ঠিক থাকে না জানো। এত মেয়েদের জামা প্যান্ট হয়ে গেছে যে রাখবার জায়গা নেই, কিন্তু কি করব, ওই গুঁজে গাজে যেখানে হোক রাখতে তো হবে। এত জামা প্যান্ট আর একটু পুরনো হলেই না ওরা পরতেও চায় না, আর আমার পরাতেও মন চায় না জানো। জানো আমরা ছোটোবেলায় সেই লোকের জামা প্যান্ট পরেছি, আমাদের জামা প্যান্টগুলো একটু চটে যেত, অনেক রং খারাপ হয়ে যেত, কিন্তু তাও ওই জামা প্যান্টগুলো আমাদের কাছে প্রিয় থাকতো। হয়তো খুব জোর 3 থেকে 4টে জামা প্যান্ট থাকতো আমাদের, আমার কথাই বলছি, কারণ মধ্যবিত্ত পরিবারে মানুষ আমি, আর আমার মামার বাড়িতে মানুষ, তাই 3-4টের বেশি জামা প্যান্ট আমার ছিল না ছোটোবেলায়। ওই 3-4টে মা কেচে দিত, শোকাতো, সেগুলোই পরতাম, আর সেগুলোই আমার কাছে কিন্তু প্রিয় ছিল। আর আমার মেয়েদের কি হয়েছে জানো তো, আমার মেয়েরা অতিরিক্ত জামা প্যান্ট পাচ্ছে আর অতিরিক্ত পরছে, তো তাই ওদের এতটা মনে হয় না যে এটা পরবো, এটা এটা পরে নিই, এটা ছিঁড়ে নিই, এসব ওইগুলো বাচ্চা মানুষ তো বোঝেও না। আর তারপর আমিও কি পড়াতে চাই না, আমার খুব কষ্ট জানো। আমি যেগুলো কষ্ট পেয়েছি সেগুলো যেন আমার মেয়ে না পায়। এই যে দেখো এগুলো এই থলি ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, এগুলো সব এক জায়গায় ভরে বস্তায় করে ভরে একদম কার্ডিশে তুলে দেবো। আর ভাল লাগছে না এই নোংরা আর এই 4 দেওয়ালের ঘরটার মধ্যে সমস্ত কিছু রান্না করা, খাওয়া, শোয়া, ঠাকুর, সমস্ত কিছু।